নমস্কার বন্ধুরা, শুরু হয়ে গেল যুবসাথী প্রকল্পের 1500 টাকা করে সকলের ব্যাংকে দেওয়া। যে 1500 টাকা দেওয়ার কথা ছিল আগামী 1 এপ্রিল থেকে, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ থেকে দেওয়ার কথা ছিল, সেই যুবসাথী প্রকল্পের 1500 টাকা প্রায় 1 মাস আগে থেকেই, অর্থাৎ 7 মার্চ থেকে সেই টাকা দেওয়া শুরু হয়ে গেছে। এবং যেহেতু গত 26 ফেব্রুয়ারি ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, সে 26 ফেব্রুয়ারি থেকে 7 মার্চের মধ্যে সময়টা খুবই অল্প, প্রায় 8-9-10 দিনের গ্যাপ আর কি। তো এই সময়ের মধ্যে সমস্ত প্রসেস কমপ্লিট করে টাকা প্রদান করা, অর্থাৎ সমস্ত ব্যাংকে টাকা দেওয়া, এটা সময় সাপেক্ষ। তাই কারা কারা আগে টাকা পাবে এবং কি প্রসেস রয়েছে সেই বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিও। দেখুন, 7ই মার্চ থেকে টাকা দেওয়া আরম্ভ হলো এবং অনেকে টাকা পেয়েওছে, তাদের মোবাইলে মেসেজ এসছে যে যুবসাথী প্রকল্পের 1500 টাকা তারা তাদের ব্যাংকে পেয়েছে। এবং এমন নয় যে সকলেই টাকা পেয়েছে, কারণ সকলকে একই দিনে একই সময় এত লক্ষ ফর্মের ভিত্তিতে টাকা দেওয়া পসিবল না। কেননা ফর্ম ফিল আপ করার পর তার কিছু প্রসেস রয়েছে। যেমন ধরুন, ফর্ম ফিল আপ করার পর সেই ফর্ম ডাটা এন্ট্রি হবে এবং তার ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর সে যখন এসডিও ভিত্তিক, জেলা ভিত্তিক থেকে আপনার ফিনান্সিয়াল ডিপার্টমেন্টে যাবে, অর্থাৎ ট্রেজারিতে যাবে, এবং সেখান থেকে আপনাদের অ্যাকাউন্টে অর্থাৎ ব্যাংকে পেমেন্ট দেওয়া হবে। এবং যেহেতু গত 26 ফেব্রুয়ারি আপনাদের ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট ছিল, সেক্ষেত্রে 8-10 দিনের মধ্যে প্রায় 50 লক্ষেরও বেশি ফর্ম ডাটা এন্ট্রি করে প্রসেস কমপ্লিট করা পসিবল না। তাই এরই মাঝখানে যাদের সেই ফর্ম ফিল আপ, ডাটা এন্ট্রি এবং ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, তাদেরকে ধীরে ধীরে টাকা দিতে আরম্ভ করা হয়েছে। এবং ডাটা এন্ট্রি অপারেটরদের বলা হয়েছিল খুব সম্ভবত 15 মার্চ বা মার্চ মাসের মধ্যেই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলার। এবং যেহেতু মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে প্রায় 1 মাস আগেই 7 মার্চ থেকেই যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হবে, সেক্ষেত্রে তার কথা মতো টাকা দেওয়া আরম্ভ হয়েছে। এবং এখানে প্রশ্নের বিষয় হলো কারা টাকাটা আগে পাবে, অর্থাৎ 1500 টাকা কাদের অ্যাকাউন্টে আগে ঢুকবে, অফলাইন ফর্ম ফিল আপ করেছে যারা, নাকি যারা অনলাইন ফিল আপ করে বসে আছে তারা। এখন বলে রাখি, পুরো প্রসেসটাই আমাদের অনলাইন ভিত্তিক হয়ে থাকে। যেহেতু এখন ডিজিটাল যুগে আমাদের টাকা সকলের অ্যাকাউন্টে চলে আসে সরাসরি, কাউকে ক্যাশ পেমেন্ট করা হয় না। এবং যেহেতু ডিজিটালাইজড প্রসেস হবে এবং অনলাইনে সমস্ত তথ্য এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার ব্যাপার, সেক্ষেত্রে যারা যারা অনলাইনে ফিল আপ করেছে তাদের প্রায় 50% কাজ কমপ্লিট হয়ে গেছে। কেন, তারা যেহেতু অনলাইনে ফিল আপ করেছিল, সেক্ষেত্রে ডিপার্টমেন্টের তরফ থেকে তাদের কাজটি আগেই ধরা হবে, যেহেতু অলরেডি তারা তাদের নাম, অ্যাড্রেস, ঠিকানা সমস্ত তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করে বসে আছে। সেক্ষেত্রে তাদের সম্ভাবনা রয়েছে যে তাদের ক্ষেত্রে টাকাটি আগে ঢোকার ব্যাংকে, যেহেতু তাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়েছে, কেবলমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন হলেই তাদের অনলাইন ফুলফিলমেন্ট হয়ে যাবে আর কি। এক্ষেত্রে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবার পরেই তাদের টাকাটি তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবং যত সম্ভব অনলাইনে যারা ফিল আপ করেছিল তাদের টাকা আগে দেওয়া হচ্ছে। এবং তাই বলে এমন নয় যে তারা অফলাইনে ফিল আপ করেছে ফর্ম তারা টাকা পাবে না, তারা অবশ্যই পাবে। তবে তাদের প্রসেসটা বলে রাখি, যেহেতু তারা অফলাইনে ফিল আপ করেছিল এবং তাদের সমস্ত ডেটাগুলোকে অনলাইনে এন্ট্রি করতে হবে ডাটা এন্ট্রিদের মারফত। ডাটা এন্ট্রি অপারেটর যারা রয়েছে তারা অনলাইনে ফিল আপ করবে এবং ফিল আপ করার পরে তাদের সমস্ত নথি তথ্য দেওয়ার পর, অ্যাকাউন্ট নম্বর, মোবাইল নম্বর, আধার কার্ড, সমস্ত নথি তথ্য যাচাই করার পরে যখন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন কমপ্লিট হওয়ার পরে সেটা ট্রেজারি মারফত আপনাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। অর্থাৎ এখানে বলে রাখি, যেহেতু প্রসেসটি সম্পূর্ণ অনলাইন মারফত হবে এবং যারা অনলাইনে ফিল আপ করেছিল তারা অলরেডি তাদের অর্ধেকের বেশি কাজ কমপ্লিট করে গেছে, সেক্ষেত্রে তাদেরকে দেওয়া হচ্ছে আগে যুবসাথী প্রকল্পের 1500 টাকা। এবং তারই সঙ্গে সঙ্গে কিছু কিছু অফলাইনে এন্ট্রি চলছে, যেহেতু পুরো প্রসেসটা এখন অবজারভেশনে রয়েছে, অর্থাৎ রানিং অবস্থায় রয়েছে, এখনও সকলের ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, সকলের ফর্ম ফিল আপও কমপ্লিট, অর্থাৎ ডাটা এন্ট্রিও কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে যাদের আগে ডাটা এন্ট্রি হয়ে গেছে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে রয়েছে, তাদেরকে আগে টাকা দেওয়া হচ্ছে। এবং ধীরে ধীরে যারা অফলাইনে ফিল আপ করেছে তাদের সমস্ত ডাটাও যখন যুবসাথী প্রকল্পের অনলাইন এন্ট্রি হয়ে যাবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তাদেরকেও ধীরে ধীরে এই পেমেন্ট দেওয়া শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে বলে রাখি, যারা অফলাইনে ফিল আপ করেছে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। যারা স্বচ্ছ এবং সঠিক বেকার, তারা অবশ্যই টাকা পেয়ে থাকবে তাদের যুবসাথী প্রকল্পের মাধ্যমে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এবং যারা এখনও টাকা পায়নি
বা যুবসাথী ফর্ম ফিল আপ করেছে তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেবেন সঠিক তথ্যটি জানার জন্য। ধন্যবাদ।